প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর 2026 সালের প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টি হলো উদ্ভিদ পরিচিতি। পৃথিবীতে নানা রকমের জীব আছে। উদ্ভিদ এক ধরনের জীব। তাহলে পৃথিবীতে নানা রকমের জীব আছে, তার ভিতরে উদ্ভিদ কি এক ধরনের জীব। আমরা আমাদের আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই, যেমন আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, মরিচ, সরিষা গাছ প্রভৃতি। এগুলোর আকার, আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। তাহলে পৃথিবীতে বিভিন্ন ধরনের বা বিভিন্ন রকমের জীব রয়েছে, যার ভিতরে উদ্ভিদ হলো একটি, এবং এই যে উদ্ভিদ আছে এই উদ্ভিদের ভিতরেও আবার ভিন্নতা রয়েছে। তাদের ভিতরে ভিন্নতাগুলো কি? যেমন আকার, আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। তো 1 নম্বরে দেওয়া আছে উদ্ভিদের বিভিন্ন অংশ। উদ্ভিদ বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু মিল রয়েছে। তাহলে উদ্ভিদ যদিও বিভিন্ন রকমের, কিন্তু এদের গঠনে কি আছে? কিছু মিল রয়েছে। তো উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি? উদ্ভিদের সাধারণ অংশগুলো হলো মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি। এরপরে তোমাদের বইয়ে একটা কাজ দেওয়া আছে যে উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করো। তোমরা এটি বাসায় করার চেষ্টা করবে। চলো আমরা উদ্ভিদের সাধারণ অংশ সম্পর্কে আরো কিছু জেনে নিই। প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। কিছু কিছু উদ্ভিদে আবার ফুল ও ফল থাকে। মূল উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে। মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এরপর আছে কাণ্ড। তাহলে এই যে একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছটার মূল হচ্ছে কি? এই যে মাটির ভিতরের এই লম্বা লম্বা শিকড়গুলো, এগুলো হচ্ছে মূল। এরপর কাণ্ড। কাণ্ড কোনটা? এই যে আমরা যাকে ডাল বলি। তো কাণ্ড মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড। মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কাণ্ড। এতে শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল থাকে। এরপরে আছে কি? পাতা। এই যে আমরা পাতা দেখতে পাচ্ছি। তো অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। পাতা মূলত একটি বৃন্ত বা বোটা, একটি পত্রফলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত। তাহলে পাতা কি দ্বারা গঠিত? একটি বৃন্ত বা বোটা দ্বারা এবং একটি পত্রফলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত। এরপর আছে ফুল। ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ, যা সাধারণত রঙিন হয়। বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণের ফুল হয়। সব উদ্ভিদের ফুল থাকে না। এরপর আছে ফল। তো ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ, যাতে বীজ থাকে। যেমন আম একটি ফল, এর ভিতরে বীজ আছে। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণের ফল হয়। সব উদ্ভিদের ফল হয় না। এরপর 2 নম্বরে আছে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ। ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। তো উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি? চলো আমরা মূল বই পড়ার আগে একটু জেনে নেই। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজগুলো হলো: 1 নম্বরে মূল। মূল কি করে? মাটি থেকে পানি নেয়, গাছকে ধরে রাখে। 2 নম্বরে কাণ্ড। কাণ্ড গাছকে সোজা রাখে, পানি ও খাবার পৌঁছায়। 3 নম্বরে পাতা। পাতা কি করে? খাবার তৈরি করে। এরপর 4 নম্বরে ফুল। ফুল কি করে? ফল ও বীজ তৈরি করে। ফল ফল বীজকে রক্ষা করে। এরপর বীজ নতুন গাছ জন্ম দেয়। তো তোমাদের বইয়ে একটি ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোন অংশের কি কাজ। যেমন উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে। যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে। উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন। তো এই যে আমরা একটা উদ্ভিদ দেখতে পাচ্ছি, এটা কি কি আছে? ফুল আছে, পাতা আছে, কাণ্ড আছে, মূল আছে। তাহলে ফুলের কাজ কি? ফুল হলো উদ্ভিদের একটি অংশ, যা থেকে বীজ উৎপন্ন হয়। বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারা গাছ উৎপন্ন হয়। এরপর আছে পাতা। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে।
উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। এরপরে কাণ্ড। কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে। কাণ্ডের মধ্য দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। এরপর আছে মূল। মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে পরিবাহিত করে, মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে। এরপর 3 নম্বরে দেওয়া আছে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ। কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণী বিভাগ করা যায়। তো কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ। কাণ্ড শক্ত না নরম, কাণ্ড কতটা লম্বা বা মোটা, এবং কাণ্ড থেকে শাখা প্রশাখা কোথা থেকে বের হয়, এই অমিলগুলোর ভিত্তিতে উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো বিরুৎ, গুল্ম, বৃক্ষ। তাহলে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা যায়, সেগুলো কি বিরুৎ, গুল্ম ও বৃক্ষ। আচ্ছা, আমরা কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদকে 3টি শ্রেণীতে ভাগ করেছিলাম। একটি ছিল বিরুৎ, আর একটি গুল্ম, আর একটি বৃক্ষ। তাহলে বিরুৎ কি? কিছু উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয়। নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। ধান, সরিষা, টমেটো, মরিচ বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয়। এগুলোর মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে। এরপর আছে গুল্ম। গুল্ম কোনগুলা? যেমন গোলাপ, রঙন, জবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ। এসব উদ্ভিদের কাণ্ড শক্ত এবং বিরুতের তুলনায় আকারে বড়। কাণ্ডের গোড়ার কাছ থেকেই শাখা প্রশাখা বের হয়। এগুলোর মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না। এরপর আছে বৃক্ষ। তো আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ। কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়। এগুলোর মূল মাটির অনেক গভীরে যায়। আম, কাঁঠাল, বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ। 4 নম্বরে আছে ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। আমরা জানলাম যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়, কিন্তু ফুলের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি কি? কাণ্ডের উপর ভিত্তি করে যেমন উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়, তেমনি ফুলের উপর ভিত্তি করেও উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়। তো গোলাপ ও ফার্ন উভয় গাছেরই মূল, কাণ্ড ও পাতা রয়েছে, কিন্তু ফার্ন গাছের ফুল নেই। দেখা যায় যে গোলাপ গাছে কি আছে? ফুল আছে, কিন্তু ফার্ন গাছে কি ফুল হয় না। কিন্তু এটাও কি একটা উদ্ভিদ। তো যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। মোট উদ্ভিদের মধ্যে প্রায় 90% উদ্ভিদের ফুল হয়, যেমন আম, গোলাপ, শাপলা প্রভৃতি। আবার যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হলো ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থান, যেমন মস, ফার্ন বা ঢেঁকি শাক প্রভৃতি। তো যেগুলি ফুল হয় না সেগুলো হচ্ছে অপুষ্পক, যেমন এই যে ঢেঁকি শাক, মস বা ফার্ন ইত্যাদি। আবার যেসব উদ্ভিদে ফুল হয় সেগুলো কি সপুষ্পক উদ্ভিদ, যেমন আম গাছ বা শাপলা ইত্যাদি। তো এখানে কি বলা হয়েছে? ছবিটির ক, খ এবং গ চিহ্নিত অংশের নাম ও একটি করে কাজ ছকে লিখি। দেখো এখানে একটি ছবি দেওয়া আছে। ছবিটির 3টি অংশ চিহ্নিত করা হয়েছে, যেমন একটি পাতা চিহ্নিত করা হয়েছে, কাণ্ড চিহ্নিত করা হয়েছে এবং মূল চিহ্নিত করা হয়েছে। এখন তোমাদের কি বলছে? এই ছকটি পূরণ করতে। চলো আমরা ছকটি পূরণ করে ফেলি। ছবিটির ক নম্বর চিহ্নটি ছিল মূল। তো এর কাজ কি? মাটি থেকে পানি ও খাদ্য শোষণ করে এবং গাছকে মাটিতে শক্ত করে ধরে রাখে। এরপরে খ নম্বরে ছিল কাণ্ড। তো কাণ্ডের কাজ গাছকে সোজা রাখে এবং পানি ও খাদ্য গাছের সব অংশে পৌঁছে দেয়। এরপর গ নম্বরে হচ্ছে পাতা। তো পাতা কি করে? খাবার তৈরি করে। চলো আমরা এখন অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করি। অনুশীলনীর 1 নম্বরে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। এক, নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? তা আমরা জানি গম, ধান বা শাপলা এগুলো তো ফুল হয়, বা শাপলা তো নিজেই একটি ফুল, কিন্তু ফার্ন উদ্ভিদে কি হয় না? ফুল হয় না। তাহলে উত্তর হবে ফার্ন। 2 নম্বর, উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? তো উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? পাতা। 3 নম্বর,
নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? এটা কি হবে? এটা হবে জাম গাছ বা জাম। এরপর অনুশীলনীর 2 নম্বরে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলি। ক নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? এটার উত্তর হবে উদ্ভিদের প্রধান অংশ 5টি। এগুলো হলো মূল, কাণ্ড, পাতা, ফুল এবং ফল। অথবা তোমরা এটাও লিখতে পারো যে উদ্ভিদের প্রধান অংশ 3টি। এগুলো হলো মূল, কাণ্ড এবং পাতা। এরপর খ নম্বর প্রশ্নটি হচ্ছে অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? তো অপুষ্পক উদ্ভিদ সাধারণত ছায়াযুক্ত ও স্যাঁতস্যাঁতে শীতল স্থানে জন্মে। এরপর গ নম্বরে আছে উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? যেটার উত্তর হবে উদ্ভিদ তার মূল বা শিকড় দিয়ে পানি শোষণ করে। এরপর 3 নম্বরে আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। তো বর্ণনামূলক প্রশ্নের ক নম্বর প্রশ্নটি হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? তো বৃক্ষ জাতীয় উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এদের কাণ্ড দীর্ঘ ও শক্ত প্রকৃতির হয়, কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়, এদের মূল মাটির অনেক গভীরে যায়। এটার উদাহরণ হিসেবে বলা যায় যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ ইত্যাদি। এরপর খ নম্বর প্রশ্নটি হলো গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? উত্তর হচ্ছে গাছের ফুল ছিঁড়লে সেই ফুল থেকে আর ফল উৎপন্ন হবে না। যেহেতু ফলের ভিতরে বীজ থাকে তাই ফুল না থাকলে বীজ হবে না এবং নতুন চারাগাছ জন্মানো সম্ভব হবে না। এরপর গ নম্বরে দেওয়া আছে পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। এটি তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা বইয়ের ছবিটি দেখে একটি উদ্ভিদ আঁকবে এবং মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করবে। এরপর ঘ নম্বরে আছে কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ সহ লিখো। তো কাণ্ডের গঠন ও আকার অনুযায়ী উদ্ভিদকে 3 শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 নম্বরে বিরুৎ। তো এদের কাণ্ড নরম, চিকন ও সবুজ রঙের হয়, যেমন ধান, মরিচ। এরপর 2 নম্বরে গুল্ম। এদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ ও মোটা নয়, যেমন গোলাপ, জবা ইত্যাদি। এরপর বৃক্ষ। এদের কাণ্ড অনেক দীর্ঘ, মোটা ও শক্ত হয়, যেমন আম, কাঁঠাল ইত্যাদি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় এখানে শেষ হলো। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।